হ্যালো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এফটিপি ক্রিয়েট করতে হয় এবং এটাকে এফটিপি ক্লায়েন্টে আমরা কিভাবে লগ ইন করতে পারি। এফটিপি ক্লায়েন্টের জন্য আমরা ইউজ করব ফাইলজিলা। চলুন আমরা প্রথমে একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমাদের মেনু থেকে এফটিপিতে যেতে হবে। তারপর এখানে এসে আমরা অ্যাড এফটিপিতে ক্লিক করব। করে এখানে আমাদের ইউজার নেম দেব। আমরা ইউজার নেম দিলাম এশিয়ান প্রোগ্রামার। পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ডকুমেন্ট ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে আপনার এফটিপিটা হচ্ছে। আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম, দেন সাবমিট। আমাদের এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে এই এফটিপি ইউজারটাকে একটা লিমিট করে দিতে পারেন যে সে 100 এমবির বেশি আপলোড করতে পারবে না, 100 এমবির মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনারা চাইলে এরকম লিমিট করে দিতে পারেন। এখন আমরা এটাকে লগ ইন করবো ফাইলজিলাতে। আমরা ফাইলজিলা ওপেন করি। এখানে আমাদের হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পোর্ট। আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম যেটা কপি করেছিলাম। ইউজার নেম এশিয়ান প্রোগ্রামার। আর পোর্ট এখানে আমাদের পোর্ট দিতে হবে। এখানে আমাদের পোর্টটা ডিফল্ট 21। আমরা এখানে 21 দেব। আর হোস্ট নেম হচ্ছে এইটা, আপনারা দিতে পারেন চাইলে, অথবা আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে বিপিএস এর, ওই আইপি অ্যাড্রেসটা আপনারা ইউজ করতে পারেন। আমি বিপিএস এর যে আইপি অ্যাড্রেস আছে ওটা আমি এখানে দিলাম। দিয়ে কুইক কানেক্টে ক্লিক করব। সেভ পাসওয়ার্ড। ওকে ওকে কানেক্ট হয়ে গেছে। এই যে, তো এখানে আমাদের যাবতীয় ফাইলগুলো আমরা আপলোড করব। তো আমরা একটা ফাইল আপলোড করি এখানে। এই যে এই ফাইলটা আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। এই যে আপলোড হচ্ছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এফটিপি ক্লায়েন্ট ইউজ করে ফাইল আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এফটিপি ক্রিয়েট করতে হয় এবং ওটাকে এফটিপি ক্লায়েন্টে কানেক্ট করে লগ ইন করতে হয়। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।